দাড়ি ধরে ধরে বেয়াদবি করতো, ঠিক কিনা বলেন? আমরা এই সমস্ত নেতাদেরকে বাংলার জমিনে আর দেখতে চাই না, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা একটা মেসেজ পৌঁছাতে চাই। ইতিপূর্বে যত নাস্তিকরা ছিল, যত কোরআন বিরোধী ছিল, যত আলেমের বামপন্থী ছিল, আমরা কাউকে ঠাই দেই নাই, প্রশ্রয় দেই নাই। সামনেও যদি কোনো নেতা এসা আলেমদের উপর কথা বলতে চায়, কোরআনকে না মানতে চায়, ইসলামকে না মানতে চায়, আমরা তাদেরকেও জুতা পিটু করে বাংলাদেশ থেকে বের করে দিব, ঠিক কিনা? যুব ভাইরা বিশেষ করে রক্ত দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা? কারণ হলো বাতিলটা সব সময় চাবে এই কোরআনকে সারা বিশ্ব থেকে কিভাবে মুছে দেওয়া যায়, এই সমস্ত ধান্দা তাদের, ঠিক কিনা বলেন? আমরা বলবো আমাদের এক ফোঁটা রক্ত থাকতে বাংলার জমিন থেকে এই কোরআনকে মুছে দিতে দিব না, ঠিক কিনা বলেন? বরঞ্চ যারা আলেমদের বিরোধিতা করবে তাদেরকে আমরা জুতা পিটু শুধু করবো না, তাদের 14 গোষ্ঠীর নাম বলে ফেলবো, ঠিক কিনা বলেন? সূরা লুকমান থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আমি প্রথমে প্রশ্ন করতে চাই, পবিত্র কোরআনে কয়টি সূরা আছে বলেন তো? আওয়াজ করে বলেন। 114টি। এর মাঝে আল্লাহ পাক 8টি সূরা ব্যক্তির নামে নাযিল করেছেন। কয়টি সূরা? চিল্লায় বলুন। 8টি সূরা। আবার 6টি সূরা পয়গম্বরদের নামে নাযিল করেছেন, যেমন সূরা মুহাম্মদ, সূরা ইউনূস, সূরা ইউসুফ। আছে না নাই? আছে। আবার ওলিদের মধ্য থেকে 2 জন ওলির নামে আল্লাহ পাক 2টি সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। একজন হচ্ছেন মারিয়াম। নাম শুনছেন না আপনারা? সূরা মারিয়াম, হুজুর আছে না? সূরা মারিয়াম। কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। আল্লাহু আকবার বলেন। পুরুষের মাঝে যার নামে সূরা নাযিল করেছেন তিনি হচ্ছেন লুকমানে হাকিম। যেই বিষয়ে আমি আজ কথা বলবো, এই লুকমানে হাকিমকে আল্লাহ পাক এই পরিমাণ জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা দান করেছেন, তিনি তিনার জ্ঞান দ্বারা দিনের সঠিক কাজ করেছেন। আমরা তো আমাদের জ্ঞান দ্বারা কিভাবে মানুষকে ক্ষতি করা যায়, কিভাবে মানুষের হক বেড়ে খাওয়া যায়, এই সমস্ত ধান্দা আমাদের, ঠিক কিনা? লুকমানে হাকিম তিনি তার জ্ঞান দিয়ে এই কাজ করেন নাই। তিনি নিজেও সঠিক পথে চলেছেন, পাশাপাশি তার সন্তানকে 10টি নসিহত করেছেন। কয়টি নসিহত? এই 10টি নসিহত আজ আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। লুকমানে হাকিমকে আল্লাহ পাক এই পরিমাণ জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা দান করেছেন যে লুকমানে হাকিম তিনি অনেক কিছু দেখলে তিনি বুঝতে পারতেন কোন বিষয় কি হতে পারে। এই পরিমাণ আল্লাহ পাক তাকে প্রজ্ঞা দান করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ আনিশকুরু লিল্লাহ। আমি আল্লাহ পাক লুকমানে হাকিমকে প্রজ্ঞা দান করেছি, হিকমা দান করেছি। সুতরাং লুকমান আনিশকুরু লিল্লাহ, আমি আল্লাহ যেহেতু তোমাকে প্রজ্ঞা দান করেছি, তাহলে কৃতজ্ঞতা, প্রশংসা, শুকরিয়া কার চলবে? চিল্লায় বলুন, কার হবে? নাকি অন্য কারো হবে? এই লুকমানে হাকিম তার সন্তানকে 10টি নসিহত করেছেন। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার নসিহত করেছেন। 1 নম্বরে লুকমানে হাকিম সন্তানকে নসিহত করেছেন,
وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم الله أكبر বলেন দুনিয়ার মানুষ ভালো করে মন দিয়ে শোনো লুকমান হাকিম সন্তানকে এক নম্বর নসিহত করলেন ও সন্তান ইয়া বুনাইয়া শুধু সন্তান বলে ডাকেন নাই আমরা যেমন নাকি আমাদের সন্তানদেরকে মায়া করে মহব্বত করে ডাকি ও কলিজা টুকরা সন্তান ও কলিজা টুকরা ধন এই কাজটা করবা না এই কাজটা করবা এই কাজটা করলে তোমার জন্য ভালো হবে এই কাজটা করলে তোমার জন্য মন্দ হবে সন্তানকে যদি মহব্বত করে বলা যায় বলুন তো সন্তান মানে কি মানে না মানে কি মানে না আরে অনেক পিতা মাতায় মন আছে বুঝে না দিন রাত 24 ঘন্টায় মায়ের চলে এমন আছে না নাই বলেন সকালের আজান হইতে না হইতে ওই সমস্ত বাড়িতে শুধু মায়ের পেটের আওয়াজ শোনা যায় ঠিক কিনা বলেন খেয়াল রাখবেন যে সব সময় যদি মায়ের পেট করেন তখন এই মায়ের তার গায়ে লাগবে না ঠিক কিনা বলেন তখন এই সন্তান আরো দিন দিন নষ্ট হবে ঠিক কিনা এজন্য এই কাজগুলো করবেন না পারবেন না ইনশাআল্লাহ হ্যাঁ যদি ধরেন মাসে 2 মাসে 3 মাসে একবার কথা বুঝতে পেরেছেন আবার এমন মার দেন না যে মানে একদম শেষ হয়ে যায় এমন না যতটুকু শিক্ষা দেওয়া প্রয়োজন ততটুকুই কথা বুঝতে পেরেছেন সম্মান লুকমান হাকিম সন্তানকে ইয়া বুনাইয়া শব্দ এখানে ব্যবহার করেছেন ইবনুন অর্থ পুত্র কিন্তু ইয়া বুনাইয়া এখানে ব্যবহার করেছেন তার মানে হলো কলিজার টুকরা সন্তান ও আমার নয়নের মনি তোমাকে কিছু নসিহত করতে চাই এক নাম্বার নসিহত করতে চাই এক নাম্বার নসিহত হলো লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা যাবে না কার সাথে ছেলে এবং কার সাথে আল্লাহর সাথে শিরিক করা যাবে না কেননা এই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম ঠিক কিনা মুসলমান পৃথিবীতে যত জুলুম আছে এই শিরিকের মতো জুলুম আর কোনো কাজ নাই ঠিক কিনা বলেন সে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন শোনো আমি আল্লাহ পাক বান্দাকে সব কিছু মাফ করব কিন্তু আমি আল্লাহ দুইটি জিনিস মাফ করব না কয়টি জিনিস দুইটি জিনিস মাফ করব না এর মাঝে এক নাম্বার হলো শিরিক দুই নাম্বার হলো বান্দার হক দুই নাম্বার কি এই কথা বলেন দুই নাম্বার কি মুসলমান বান্দার হক আপনাদের এলাকায় মেরে খায় কি খায় না জমিনে ঠেলাঠেলি আছে না নাই মুসলমান অন্যর হক মেরে খাইতেছো ভালো করে শুনে নাও কিয়ামতের ময়দানে ওই বান্দা এমন দেখা যাবে বান্দার সমস্ত আমলগুলো ভালো করেছিল বান্দা যাকাত দিয়েছে বান্দা হজ করেছে বান্দা জিহাদ করেছে সব কিছু করেছে কিন্তু এই বান্দা আল্লাহ পাক যখন নাকি জান্নাতের ঘোষণা করে দিবেন এবার কিছু বান্দা দাঁড়ায় যাবে ও মালিক এই নেতা সাহেবকে তুমি কোথায় পাঠাও জানতে চাই ও মালিক এই নেতা সাহেবকে কোথায় পাঠাবো জান্নাতে বলে কেমনে এই নেতা সাহেব তো আমাদের হক মেরে খেয়েছে আমাদের জমি দখল করেছে আমাদের টাকা আত্মসাৎ করে খেয়েছে সুতরাং মালিক এই নেতাকে জান্নাতে দেওয়া যাবে না তুমি না কোরআন শরীফে বলেছ আমি আল্লাহ পাক সব কিছু মাফ করব কিন্তু আমি আল্লাহ দুইটি জিনিস মাফ করব না কয়টি জিনিস এক নাম্বার শিরিক দুই নাম্বার হলো বান্দার হক
এবার যাই হোক বিস্তারিত বলবো না। ওই বান্দা অন্যের হক মেরে খাওয়ার কারণে ওই বান্দাও জাহান্নামী হয়ে যাবে। এই জন্য মুসলমান বলুন তো, আমরা কি জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? কোনটা চাই? জান্নাত চাই, জাহান্নাম চাই না। আল্লাহ পাক সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, আমিন বলেন। মুসলমান আবার হক আবার দুই প্রকার। হক কয় প্রকার? হক আবার দুই প্রকার। একটি হচ্ছে হকুল ইবাদ, আরেকটি হচ্ছে হকুল্লাহ। হকুল ইবাদ মানে বান্দার হক, হকুল্লাহ মানে আল্লাহর হক। আল্লাহর হক মানে হলো তুমি ফজরের নামাজ পড়ো নাই, তুমি জোহরের নামাজ পড়ো নাই, আসর পড়তে পারো নাই, তুমি বান্দা মাগরিব পড়তে পারো নাই, তুমি বান্দা যদি এসার সময় গিয়া আল্লাহর কাছে কান্না করে করে বলো মালিক সারাদিন তোমার হক নষ্ট করেছি, তার তো নামাজ পড়তে পারি নাই, ও আল্লাহ সামনে আর কোনোদিন নামাজ কাজা করব না, সামনে আর কোনোদিন নামাজ মিস করব না, ও আল্লাহ দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। মুসলমান আল্লাহ পাক চাইলে আল্লাহর হক মাফ করতে পারে কি পারে না? আল্লাহর হক মাফ করতে পারে। কিন্তু গাজীপুরে মুসলমান ভালো করে শোনো, কাপাসিয়ার মুসলমান ভালো করে শোনো, বেগুনহাটি মুসলমান ভালো করে শোনো, কিন্তু বান্দার হক আল্লাহ পাক কখনো মাফ করবে না, ঠিক কিনা? ওই বান্দা যতক্ষণ পর্যন্ত না মাফ না করবে আল্লাহ পাক ওই বান্দাকে মাফ করবে না। সুতরাং মুসলমান অন্যর হক মেরে খাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? যাই হোক ভাইরা আমার, এক নাম্বার বলতেছিলাম শিরক। এই শিরকের বিষয়ে লুকমান হাকিম সন্তানকে নসিহত করলেন, ও সন্তান এক নাম্বার নসিহতটা করলাম, আল্লাহর সাথে শিরক করবা না। কেন না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। মুসলমান কেননা শিরক হলো বিরাট বড় অন্যায়, অনেক বড় জুলুম। সুতরাং লুকমান হাকিম সন্তানকে এক নাম্বার নসিহতটা করে দিলেন, সন্তান আল্লাহর সাথে শিরক করা যাবে না। মুসলমান আজ আমরা সন্তানকে শিরক শিক্ষা দেই, সন্তানকে আমরা মিথ্যাবাদী বানাই, ঠিক কিনা বলেন? মিথ্যাবাদী বানাই কি বানাই না? মুসলমান এই জন্য আমরা সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার চেষ্টা করব। মুসলমান লুকমান হাকিম এবার দুই নাম্বার যে নসিহতটা করেছেন, দুই নাম্বার নসিহত হলো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহু আকবার বলেন। মুসলমান দুই নাম্বার নসিহত হলো পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। কার সঙ্গে? আওয়াজ করে বলেন, কার সঙ্গে? পিতা মাতার সঙ্গে গাদ্দারি করে এমন যুবক আসারা নাই? আপনাদের কাপাসে এমন হয় নাই? আসতে বলেন, কোনো আসারা নাই? যুবক ভাইয়েরা, যারা পিতা মাতার সঙ্গে গাদ্দারি করো, বেয়াদবি করো, তোমাদের কি ওয়াজটা শুনে যাইতেছি, টাকা দেখো আল্লাহ পাক সেই পিতা মাতার বিষয়ে কি বলেছেন। আল্লাহ বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। কেননা পিতা মাতা খুশি হলে কে খুশি হবে? মুসলমান পিতা মাতা পার নিচে জান্নাত কে রেখেছেন? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ওই মার পার নিচে জান্নাত কে রেখে দিয়েছেন। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত
তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গফল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামোহহীন, এই পৃথিবী থাকতো গফল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামোহহীন। যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আমিন বলেন। আল্লাহ পাক সেই মার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করেন, আমিন বলুন। মুসলমান, আজ আমরা ওই পিতামাতার সঙ্গে গাদ্দারি করি। যুবক ভালো করে মন খুলে শোনো, ওই পিতামাতার সঙ্গে গাদ্দারি করা যাবে না। কেন না? ওই পিতামাতার সঙ্গে আমার আল্লাহ ভালো ব্যবহার করার জন্য বলেছেন, ঠিক কিনা বলেন? মুসলমান, আমার পয়গম্বর বলেছেন, ও দুনিয়ার উম্মত ভালো করে শোনো, ওই পিতা মাতা যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ সন্তানের প্রতি খুশি হয়ে যায়। মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। ওই পিতা মাতা যেই সন্তানের প্রতি রাজি, আমার আল্লাহ পাক ওই সন্তানের প্রতি রাজি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, ভিন্ন হাদিসে পয়গম্বর বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন। ওই পিতামাতার সন্তুষ্টি মাঝে আল্লাহ পাকের সন্তুষ্টি রয়েছে, আর ওই পিতামাতার সন্তুষ্টি মাঝে আল্লাহ পাকের সন্তুষ্টি রয়েছে। সুতরাং যুবক, ওই পিতামাতাকে আমরা খুশি করতে চাই কি চাই না? মুসলমান, আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাত যদি পেতে চাও, পিতা মাতা নারাজ হয়ে গেলে জান্নাতের ঘ্রাণও তুমি পাইবা না, ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমান, পিতা মাতার সঙ্গে গাদ্দারি করা যাবে না। আল্লাহ পাক ভিন্ন আবার ব্যাখ্যা করেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মানুষ, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে দুইটি ফয়সালা করেছেন। আমি লম্বা আলোচনা করতে পারবো না এই বিষয়ে, শুধু সংক্ষিপ্ত আকারে বলছি। আল্লাহ পাক এখানে দুইটি ফয়সালা করেছেন। এক নম্বর ফয়সালা করেছেন, আমরা একমাত্র কার ইবাদত করব? আওয়াজ করে বলুন, আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবা না, ইল্লা ইয়াহু, তাকে ছাড়া, মানে হু আই আল্লাহ, অর্থাৎ আল্লাহকে ছাড়া ভিন্ন কারো ইবাদত করা যাবে নাকি? ভিন্ন কারো ইবাদত করা যাবে না। সুতরাং মুসলমান, আমরা ওই আল্লাহর ইবাদত করব। আল্লাহ পাকের ইবাদতে পরপরই আমার আল্লাহ পাক সেই পিতা মাতার কথা বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। মুসলমান, অনেক যুবকরা দেখা যায়, ওই বাবা যখন নাকি যৌবনকাল থাকে, যখন নাকি সুস্থ থাকে, যখন নাকি ভালো থাকে, তখন সেই পিতা মাতার খেদমত করে। কেননা
ওই পিতা মাতা যখন নাকি যৌবনকাল থাকে তখন তো সে কামাই করে খাওয়াইতে পারে, ঠিক কিনা বলেন? আর যখন সেই পিতা মাতা বয়স্ক হয়ে যায় তখন তো সে আর কামাই করতে পারে না, যার ফলে এখন আর ভালো লাগে না। আল্লাহ বলছেন সুবিধাবাদ জিন্দাবাদ, ইসলাম পালন করবা। আমি আল্লাহ পাক এমন ঘোষণা কোরআনে দেই নাই। আল্লাহ বলছেন ওই পিতা মাতা যদি বৃদ্ধ হয়ে যায় তারপরও তাদের সামনে শব্দটিও আওয়াজ করতে পারবি না, ঠিক কিনা? إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। الله أكبر বলেন। ও দুনিয়ার যুবক, আল্লাহ বলছেন ওই পিতা মাতা যখন নাকি বৃদ্ধ হয়ে যায় সাবধান সাবধান, ওই পিতা মাতার সঙ্গে গাদ্দারি করবি না। যদি গাদ্দারি করো তাহলে শোনো তোমার কপাল অর্ধেক পড়বে না, পুরাটাই পড়ে যাবে, ঠিক কিনা? যাই ভাইরা আমার, সুতরাং আমরা পিতা মাতার খেদমত করতে চাই কি চাই না? কারণ পিতা মাতা খেদমত যদি না করো তাহলে কপাল পড়ে যাবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, অনেক ঘটনা আছে, ঘটনা বলার সময় নাই। মুসলমান শুধু এতটুকু বলবো, ওই লোকমানে হাকিম মুসলমান অনেক সাহাবী ছিল, যে সমস্ত সাহাবীরা ওই পিতামাতার সঙ্গে একটু ত্রুটি করার কারণে, যেমন আলকামার সাহাবী ওই মার সঙ্গে একটু খারাপ আচরণ করেছিল, মা একটু কষ্ট পেয়েছে। আপনারা অনেকেই জানেন ওই সাহাবীর মৃত্যুর সময় কালিমা নসিব হয় নাই। এবার আলকামার সাহাবী তার স্ত্রী পয়গম্বরের কাছে গিয়ে বললেন, ও পয়গম্বর, আলকামার মৃত্যু শয্যায় চলে গেছে কিন্তু কালিমা নসিব হয় না। বলে কেন? মুসলমান পয়গম্বর যা শেষ পর্যন্ত ওই খুঁজে পাওয়া গিয়েছে মা সঙ্গে গাদ্দারি করেছে, বেয়াদবি করেছে। এবার ওই মা যখন মাফ করে দিয়েছে, আমার পয়গম্বর আলীকে পাঠায় দিলেন আর অন্যান্য সাহাবীদেরকে পাঠায় দিলেন, তোমরা যাও, এখন তো তার মা তাকে মাফ করে দিয়েছে, এখন গিয়ে দেখো আলকামারের কি অবস্থা। এবার মা মাফ করতে দেরি হয়েছে, সাহাবীরা গিয়ে বলে, আমরা ঘরের কিনারায় যেতে না যেতেই আমরা শুনতেছি ওই আলকামার কালিমা পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমানের জন্য ওই পিতা মাতার সঙ্গে গাদ্দারি করা যাবে না, ঠিক কিনা বলেন? বিশেষ করে ওই মার সঙ্গে গাদ্দারি করবে না, কেননা ওই মার দাম আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? মুসলমান, ওই মা দাম এমনি বৃদ্ধি করে দেয় নাই। মুসলমান, ওই মা এত কষ্ট করে যে কষ্ট বাবা করে না, ঠিক কিনা বলেন? মুসলমান, আল্লাহ পাক বলছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। দুনিয়ার মানুষ শোনো, এখানে অনেক আলেমরা আছেন। ওয়াহনান আলা ওয়াহন, এই শব্দ অর্থ হলো যেই মা কষ্টের পর কষ্ট করে করে সন্তানকে গর্ভধারণ করেছে, শুধু তাই নয়, ওফিসালুহু ফি আমাইন, ওই সন্তানকে 2 বছর দুগ্ধ পান করিয়েছে। সুতরাং সন্তান, তোমরা খবরদার খবরদার ওই মার সঙ্গে গাদ্দারি করবা না, বেয়াদবি করবা না। দুনিয়ার সন্তান শোনো, ওই পিতা মাতার সঙ্গে তোমরা
তোমরা কেমন কৃতজ্ঞতা প্রকাশ করবা? তোমরা শোনো, আল্লাহ বলছেন আনিশকুরুলি, আমার কৃতজ্ঞতা তোমরা যেভাবে প্রকাশ করো ওয়ালিওয়ালিদাই, অনুরূপ ভাবে পিতা মাতারও কৃতজ্ঞতা প্রকাশ করবা। আল্লাহু আকবার বলেন। মুসলমান, সুতরাং আমরা ওই পিতা মাতার সঙ্গে গাদ্দারি করবো না, পারবো না ইনশাআল্লাহ। দুনিয়ার মানুষ ওই মাদাম বানিয়ে দিয়েছেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رجل من أحق بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك الله أكبر বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন লোক এসে পয়গম্বরকে প্রশ্ন করলো, পয়গম্বর আপনার কাছে প্রশ্ন করতে চাই, ওই পিতা মাতার মধ্যে সবচেয়ে কে বেশি হকদার জানতে চাই। আমার পয়গম্বর কথা কোনো দিকে না ঘুরিয়ে সোজা বলে দিলেন উম্মুকা, তোমার মা। আল্লাহু আকবার। আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, তারপর কার খেদমত করব? পয়গম্বর বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, তারপর কার খেদমত করব? আমার পয়গম্বর বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। এবার চতুর্থবার যখন প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, তারপর কার খেদমত করব? আমার পয়গম্বর চতুর্থবার বললেন ক্বালা আবুকা, তোমার বাবারও খেদমত করবা। মুসলমান মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ রাসূল মা তাকিদ বুঝানোর জন্য আরো বারবার বলতেন, কিন্তু আমরা এতটুকু জানি কোন জিনিস যদি তিনবার একাধারে বলা হয় ওই জিনিসটা আমরা তাকিদ ভাবে বুঝে নেই, ঠিক কিনা বলেন? তার মানে ওই জিনিসটি আবশ্যক, অবশ্যই অবশ্যই ওই জিনিসটি গ্রহণযোগ্য, ওই জিনিসটির দাম বেশি। এই জন্য পয়গম্বর আর বলেন নাই, তিনবারই বলেছেন। সুতরাং যুবক, যেখানে পয়গম্বর ওই মা দাম বাড়িয়ে দিয়েছেন আর সেই মাকে তুমি কষ্ট দাও, কপালে ভালো করে লেখা নাও, ওই মাকে তুমি যদি কষ্ট দাও তোমার কপালে জান্নাত জুটবে না, ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমান, আমরা যদি জান্নাত পেতে চাই পিতা মাতাকে সেবা করতে হবে, ঠিক কিনা বলেন? ভাইরা, আবার অনেকে বলে হুজুর যদি আমার সেই পিতা মাতা আমাকে দিনের বাইরে কোনো অর্ডার করে, আমাকে দিনের বাইরে যেমন নামাজ পড়তে না করলো, ইসলাম ছাড়তে বললো, এই সমস্ত কিছু মানা যাবে না। মুসলমান, আল্লাহ পাক আপনাদেরকে সেই কথাও বলে দিয়েছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মানুষ, আমার আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার সন্তান, তোমার পিতা মাতা তোমাকে এমন জিনিসের যদি আদেশ করেন যে জিনিসের তোমার কোনো জ্ঞান নাই, মা লাইসা লাকা বিহি ইলম, যেই জিনিসের ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, সুতরাং শোনো, ফালা তুতি'হুমা, এমন জিনিসের তুমি আনুগত্য করবা না। তবে হ্যাঁ, তাদের এই সমস্ত কথাগুলো মানবা না, তার মানে তাদের সাথে তোমরা খারাপ ব্যবহার করবা। বলে না, আল্লাহ বলছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, ওই পিতা মাতা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে সৎ আচরণ কথা বলেছেন কে?
আল্লাহ বলেছেন সৎ ব্যবহার করতে হবে মুসলমান। সুতরাং আমরা ওই পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করব। আল্লাহ পাক ওই পিতামাতাকে খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করেন, আমিন বলেন। মুসলমান লুকমান হাকিম সন্তানকে 3 নাম্বার নসিহত করেছেন। কয় নাম্বার? আওয়াজ করে কয় নাম্বার? 3 নাম্বার নসিহত করেছেন। ও সন্তান শোনো, 3 নাম্বার নসিহতটা করছি। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিল খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ও দুনিয়ার মানুষ শোনো, এবার লোকমান হাকিম 3 নম্বর যে নসিহতটা করছেন, ও সন্তান দুনিয়াতে চলাফেরার মধ্যে জিন্দেগিতে কোনোদিন ছোট নেকি কাজকে ছোট মনে করে ছাড়বা না, আর ছোট গুনাহ কাজকে ছোট মনে করে করবা না। কেন না কোন গুনার কারণে তোমাকে জাহান্নামে যেতে হয়, আর কোন ছোট্ট আমলের কারণে তোমাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেয়, সেটি একমাত্র কে জানেন? আওয়াজ কেমন কে জানেন? মুসলমান কিয়ামতের ময়দানে এমন দেখা যাবে অনেক আমল করেছে কিন্তু ফাক্কা বিনুন জান্নাত কপালে নাই। আবার কিছু কিছু বান্দা দেখা যাবে যারা বেশি আমল করে নাই, তারা ফরজ সুন্নাত ওয়াজিবগুলো পালন করত, কিন্তু ফরজে হক আদায় করে করে নামাজগুলো পড়তো, যার ফলে মুসলমান মুসলমান কিয়ামতের ময়দানে এমন কিছু বান্দা দেখা দিবে যেই বান্দাগুলো আমল বেশি করার কারণে জান্নাত পাবে না। আবার এমন কিছু বান্দা দেখা দিবে যেই বান্দাগুলো অল্প আমল করেছে কিন্তু আমলগুলো খাঁটি হওয়ার কারণে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। ও মুসলমান, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ পাক তোমাদের বেশি আমল দেখব না, আমি আল্লাহ পাক দেখব উত্তম আমল। কোন আমল? উত্তম আমল দেখব। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। দুনিয়ার মানুষ আল্লাহ পাক এখানে আহসানু আমালা ব্যবহার করেছেন, আকসারু আমালা ব্যবহার করেন নাই। আল্লাহ পাক বেশি আমলের কথা বললেন না, আল্লাহ পাক এখানে বলেছেন উত্তম আমল, ভালো আমল। ও মুসলমান, পয়গম্বর হাদিসে বলেছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও দুনিয়ার উম্মত, তোমার আমলটা যদি খাঁটি হয়, ওই আমলটা যদি অল্প হয়, আমলটা খাঁটি হওয়ার কারণে তোমার জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমান আমরা আমল কি করব? সব সময় যাই কিছু করব খাঁটি ভাবে করার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? মুসলমান, যাই হোক আমি সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি। আর মাত্র 10 থেকে 15 মিনিট সময় নিব, বেশি নিব না। যাই হোক ভাইরা আমার, এই জন্য আমরা সব সময় কি করব? খাঁটি ভাবে আমল করার চেষ্টা করব। 4 নাম্বার, লুকমান হাকিম সন্তানকে নামাজের অর্ডার করেছেন। কি করেছেন? নামাজের নসিহত করেছেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও সন্তান নামাজ কায়েম করবা। সুতরাং মুসলমান, আমরা আমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করব তো ইনশাআল্লাহ? হ্যাঁ, করব তো ইনশাআল্লাহ। কিসে নামাজ আদেশ করবেন? আপনি নিজেই তো নামাজ পড়েন না। একটা কথা শুনেন, যেমন কর্ম তেমন ফল, ঠিক কিনা বলেন? যেমন গাছ তেমন ফল হবে।
আপনি পিতা হয়, আপনি মা হয়া যদি নামাজ না পড়েন, আপনি মা হয়া যদি গান বাজনা টিভি দেখেন, দেখবেন আপনার সন্তান এমনই হবে। এমন সন্তানের মাধ্যমে কখনো জান্নাত পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমান আমরা নিজেরাও নামাজ পড়ব, সন্তানদেরকেও নামাজি বানাবো, রাজা শুধু ইনশাল্লাহ। মুসলমান ৫ নাম্বার যেই নসিহতটা করেছেন লুকমান হাকিম, ওয়া উমুর বিল মারুফ, আর ৬ নাম্বার হলো ওয়ানহা আনিল মুনকার। মানে ৫ আর ৬ লুকমান হাকিম সন্তানকে নসিহত করলেন, ও সন্তান মানুষকে সৎ কাজের আদেশ দিবা আর মানুষকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবা। কাফাশা মুসলমানেরা আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে একমাত্র উলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম মানুষকে হক পথে দাওয়াত দেয়, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে। এই জন্য আলেমদের উপর জুলুম নির্যাতন আছে না নাই? মুসলমান একটাই মাত্র কারণ, আলেমরা হক কথা বলে, মানুষকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করে, মানুষকে সৎ কাজে আদেশ করে। এই জন্য আলেমদের দোষ, ঠিক কিনা বলেন? এটাই তো মুসলমান, কোনো দোষ নাই। এই জন্য আপনাদেরকে বলবো, আমরা আলেম উলামা, আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, আমাদের দায়িত্ব হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমাদের পয়গম্বর বলেছেন, আমার পক্ষ হতে তোমরা বাণীগুলো পৌঁছায় দাও। আমরা বাণীগুলো আমরা পৌঁছে দিচ্ছি, কবুল করা মালিককে। এখন যদি কারো কবুল না হয়, এই কোরআন না মানে, কোরআনের কথা না মানে, আমরা ইতিপূর্বে দেখেছি পূর্বে যারা এই কোরআনকে মানে নাই, এই কোরআনকে চেনে নাই, তারা বাংলার জমিনে থাকতে পারে নাই, ঠিক কিনা বলেন? মুসলমান যারা আলেমদেরকে মহব্বত করে নাই, আলেমদেরকে পছন্দ করে নাই, তাদের বাংলার জমিনে জায়গা হয় নাই, ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমান আমরা একই কথা বলতে চাই, সামনে যারা আসবেন এই সমস্ত ইতিহাস থেকে শিক্ষা অর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমান আজ আমরা হক কথা বলার কারণে আলেমদের উপর জুলুম নির্যাতন, এই পরিমাণ জুলুম, আজ সেই আলেমদেরকে দাড়ি টানতেও দ্বিধাবোধ করে না। সেই আমির হামজা আল্লামা মামুনুল হক সাহেব, সাইদি সাহেব কোথায় চলে গেল? মুসলমান তাদের ওই সমস্ত নাস্তিক বেয়াদবেরা দাড়ি ধরে ধরে বেয়াদবি করত, ঠিক কিনা বলেন? আমরা এই সমস্ত নেতাদেরকে বাংলার জমিনে দেখতে চাই না, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা একটা মেসেজ পৌঁছাতে চাই, ইতিপূর্বে যত নাস্তিকরা ছিল, যত কোরআন বিরোধী ছিল, যত আলেমের বামপন্থী ছিল, আমরা কাউকে ঠাই দেই নাই, প্রশ্রয় দেই নাই। সামনেও যদি কোনো নেতা এসা আলেমদের উপর কথা বলতে চায়, কোরআনকে না মানতে চায়, ইসলামকে না মানতে চায়, আমরা তাদেরকেও জুতা পিটু করে বাংলাদেশ থেকে বের করে দিব, ঠিক কিনা? যুব ভাইরা বিশ্বাস করে রক্ত দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা? কারণ হলো বাতিলটা সব সময় চাবে এই কোরআনকে সারা বিশ্ব থেকে কিভাবে মুছে দেওয়া যায়, এই সমস্ত ধান্দা তাদের, ঠিক কিনা বলেন? আমরা বলবো আমাদের এক ফোঁটা রক্ত থাকতে বাংলার জমিন থেকে এই কোরআনকে মুছে দিতে দিব না, ঠিক কিনা বলেন? বরঞ্চ যারা আলেমদের বিরোধিতা করবে তাদেরকে আমরা জুতা পিটু শুধু করবো না, তাদের 14 গোষ্ঠীর নাম বলে ফেলবো, ঠিক কিনা বলেন? কারণ আমরা কোরআন বুঝি, আমরা দ্বীন বুঝি, আমরা আলেম বুঝি, আমরা ইসলাম বুঝি। ইসলাম আছে যেখানে, কোরআন আছে যেখানে, আমরা মুসলমান আছি সেখানে, ঠিক কিনা বলেন? সুতরাং
কোরআনের পক্ষে যারা থাকবে আমরা তাদেরই পক্ষে থাকবো, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সবাইকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করেন, আমিন বলুন। আল্লাহ পাক সবাইকে এই কোরআনের কথাগুলো মানার তৌফিক দান করেন, আমিন বলুন। আমি যতটুকু বলতে পেরেছি শেষ করতে পারলাম না। আল্লাহ পাক সবাইকে, বিশেষ করে অহংকার করা যাবে না, ঠিক কিনা? কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ পাক অহংকারকারীকে পছন্দ করেন না, ঠিক কিনা বলেন? কারণ যারাই অহংকার করেছে তারাই টিকতে পারে না, ঠিক কিনা? আপনারা দেখেছেন স্বৈরাচারীরা তারা কম অহংকার করে নাই। সাইদি সাহেব চমৎকার কথা বলেছেন যে স্বৈরাচারীরা তাদের যে গদি আছে এটাকে তারা পতন যাতে না হয় এই জন্য তারা সমস্ত ছিদ্রগুলো বন্ধ করার চেষ্টা করে। সাইদি সাহেব চমৎকার কথা বলেছেন, কিন্তু যেই ছিদ্র দিয়া তাদের ক্ষমতা পতন হবে সেই ছিদ্র খোলাই থাকে, তারা বন্ধ করতে পারে না, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা সামনে যারা ক্ষমতায় আসবো এই সমস্ত বিষয়গুলো থেকে শিক্ষা অর্জন করা দরকার যে মাছ ভালো, সবকিছু ভালো, মিষ্টি ভালো, বেশি মিষ্টি ভালো না, টক ভালো, বেশি টক ভালো না, বাহাদুর ভালো, বেশি বাহাদুর ভালো না, ঠিক কিনা বলেন? নেতামি করবা, বুঝে শুনে করবা, ঠিক কিনা? বিশেষ করে আলেমদের সামনে নাক গলায় কোনো কথা বলা যাবে না, ঠিক কিনা বলেন? এই দেশ আলেম ওলামা যেইভাবে বলবে সেইভাবে চলতে হবে, ঠিক কিনা?